বাঙালির বেড়াতে যাওয়ার কথা ভাবলেই সেই জায়গাটির কথা মনে পড়ে, সেটি হলো দীঘা। শীত, গ্রীষ্ম, বর্ষা কোথাও না বেড়াতে না পারলে দীঘাই হলো ভরসা। তাই সারা বছর মানুষের দল এখানেই যায়। ভোর 5টা বাজে আমরা গাড়িতে করে স্টেশন যাচ্ছি। পুরো স্টেশনটা এখন ফাঁকা। সকালবেলার দিনটা কফি দিয়ে শুরু করলাম। এবার আমরা ট্রেনের মধ্যে সবাই একসঙ্গে হয়ে আছি। মামা, মাইমা, মাসিমণি, ছোট্ট একটা বোন এবং আমার মেয়ে। খুব মজা হচ্ছে। হাওড়া ব্রিজের সামনে এখন আমরা লাঞ্চ করে নেব সবাই মিলে। দীঘা স্টেশনে আমরা নেমে গেছি। এবার হোটেলে যাওয়ার পালা। তো চলো আমরা হোটেলে যাই। তো আমরা নিউ দীঘা যাচ্ছি। নিউ দীঘায় হোটেল নিয়ে হয়েছে। আমরা রুমে চলে এসেছি অনেক আগেই। এবার আমরা ডিনার করতে যাচ্ছি। প্রতিদিনের ন্যায় আজকেও চারিদিক আলোয় আলোকিত। কত রকমের স্টল ও বাচ্চাদের খেলনার যাবতীয় জিনিসপত্র। খুবই সুন্দর একটা পরিবেশ। যাচ্ছি আমরা একটু মেলার দিকেই। রাত্রে ডিনারটা একটা রেস্টুরেন্টে গিয়ে করে নিলাম। ডিনারে আছে ভাত, কাতলা মাছের মালাইকারি, চিপস, ডাল, চাটনি এবং আমার মেয়ের জন্য চিকেন কষা। সকালবেলা সানরাইজ দেখতে চলে এসেছি সমুদ্র সৈকতে। খুব সুন্দর দেখতে লাগছে সূর্যটা। চারিদিক লোকের সমাগম। সকালের ব্রেকফাস্টটা করে নিচ্ছি আমরা। হ্যালো, আমরা যাচ্ছি সমুদ্রে স্নান করতে। খুব আনন্দ, খুব আনন্দ। সব পোজ দিচ্ছি আমরা।
ঢেউ নেওয়ার জন্য অপেক্ষা করছি। খুবই আনন্দ লাগছিল। আমার ছোট্ট মেয়েটি খুব আনন্দ পাচ্ছিল। বিকেলের দিকে আমরা তালসারির দিকে রওনা হয়েছিলাম। ওখানে অনেক ধরনের লাল লাল কাঁকড়া বালির ওপরে ভেসে বেড়ায়, কাছে গেলেই আবার বালির মধ্যে লুকিয়ে যায়। খুব সুন্দর দেখতে লাগে। আমরা দেখার জন্য আস্তে আস্তে যাচ্ছিলাম। দূর থেকে দেখতে খুব ভালোই লাগছিল, কাছে গেলে আবার ওরা লুকিয়ে যাচ্ছিল। এর পরের দিন আমরা মন্দারমণিতে চলে এসেছিলাম। সেখানকার রুমটাও খুবই সুন্দর ছিল। চারিদিকটা দেখাচ্ছি তোমাদের। ব্যালকনি থেকে খুবই সুন্দর লাগছিল দেখতে। আমরা ওল্ড দীঘায় আসলাম বেড়াতে।
চিংড়ি মাছ খেতে ব্যস্ত। এই দেখো চিংড়ি মাছ, আমরা সবাই মিলে খাবো। এই দেখো খুব টেস্টি, আমার মেয়ে নিচ্ছে। এখানেও গেছিলাম, এটা হলো সায়েন্স সিটি। থেকে শুরু করে এখানে যে সব আছে বন্ধুরা, এই ছিল আমার দীঘা ঘুরতে যাওয়ার সুন্দরময় কিছু মুহূর্ত, যেগুলি আমি আপনাদের সামনে তুলে ধরেছি। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন হয়েছে। এরপরে আমি আরও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো।